আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। আজকে আমরা এমন কিছু ভোকাবুলারি সম্পর্কে জানবো যেগুলো হাই ফ্রিকোয়েন্টলি ইউজড ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ স্পিচেস অ্যান্ড ইংলিশ রাইটিংস। তো প্রথমে যে ওয়ার্ডটা দিয়ে আমরা শুরু করবো সেটা হচ্ছে অ্যাবারেন্ট। অ্যাবারেন্ট শব্দের বাংলা অর্থের দিকে যদি আমরা তাকাই তাহলে সেটা হবে অস্বাভাবিক। অ্যাবারেন্ট মানে অস্বাভাবিক, কিন্তু আমরা অস্বাভাবিকের জন্য নর্মালি অ্যাবনর্মাল ইউজ করে থাকি। কিন্তু অ্যাবনর্মালের পরিবর্তে যদি আমি অ্যাবারেন্ট ইউজ করি সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো ফর এক্সাম্পল, আমি যদি বলি যে একটি দলের চলাফেরা অস্বাভাবিক লাগে, তো তার জন্য আমরা নর্মালি কি বলি? দ্য মুভমেন্ট অফ দ্য পার্টি লুকস অ্যাবনর্মাল। কিন্তু আমরা যদি অ্যাবনর্মালের পরিবর্তে অ্যাবারেন্ট ইউজ করি সেটা অনেক বেশি প্রমিনেন্ট এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে। আহ, তাহলে উদাহরণটা কি হবে? দ্য মুভমেন্ট অফ দ্য পার্টি লুকস অ্যাবারেন্ট। পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাবেয়েন্স। অ্যাবেয়েন্স মানে হচ্ছে সাসপেন্ডেড। সাসপেন্ডেড বা সাময়িক বহিষ্কার। তো আমরা একই উদাহরণ যদি আবার দিই, আর যে বাংলায় যদি আমরা বলি তাহলে হচ্ছে একটি দলকে সাময়িক বহিষ্কার করা হয়েছে, তাহলে আমরা নর্মালি সাসপেন্ডেড ইউজ করি বহিষ্কারের ক্ষেত্রে, কিন্তু আমরা যদি অ্যাবেন্স ইউজ করি সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তো দ্য পার্টি হ্যাজ বিন সাসপেন্ডেড এর জায়গায় দ্য পার্টি হ্যাজ বিন অ্যাবেন্সড। এবং পরবর্তী যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে অ্যাবসকন্ড। অ্যাবসকন্ড হচ্ছে আত্মগোপনে যাওয়া বা লুকিয়ে বা পালিয়ে যাওয়া। তো আমরা নর্মালি ডিপার্ট সিক্রেটলি, এটার জন্য ডিপার্ট সিক্রেটলি বলি, কিন্তু আমরা যদি একটি প্রমিনেন্ট ওয়ার্ড দিতে চাই বা একটি অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিতে চাই তাহলে সেটার জন্য আমাদের ইউজ করতে হবে অ্যাবসকন্ড। তো আমরা যদি বলি আহ, দলের লোকজন পালিয়ে গেছে, তাহলে আমরা ইউজ করি দ্য দ্য সাপোর্টার্স অফ দ্য পার্টি হ্যাজ বিন ডিপার্টেড সিক্রেটলি। কিন্তু আমরা যদি এই ডিপার্টেড সিক্রেটলির জায়গায় অ্যাবসকন্ড ইউজ করি সেটা অনেক বেশি অ্যাপ্রোপ্রিয়েট হবে। তাহলে উদাহরণটা কি হবে? দ্য সাপোর্টার্স অফ দ্য পার্টি absconded. Thank you very much for watching the video. See you soon.